বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নং কুরু মে দেব সর্বকায়েষু সর্বদা। জয় সিদ্ধিদাতা গণেশের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন 16ই ফেব্রুয়ারি 2025। আজকের বার হচ্ছে রবিবার। আজকের দিনের 12টি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে আলোচনা করব। বন্ধুরা, আপনারা ভিডিওটি সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে সম্পূর্ণ ভিডিওটি না স্কিপ করে দেখতে থাকুন। ভিডিওটি শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে যাবেন, কমেন্টে ওম নমঃ শিবায় লিখে যাবেন এবং এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে এই রকম সমস্ত রকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সময় মাফিক আপনাদের কাছে পৌঁছায়। এবার আমরা জেনে নিব আজকের দিনের পঞ্জিকা সম্পর্কে, অর্থাৎ পঞ্চাঙ্গের সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে চতুর্থী। আজকের দিনের নক্ষত্র হলো হস্তা। আজকের দিনের করণ হচ্ছে বব, তারপরেই শুরু হচ্ছে বালক। আজকের দিনের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে ধৃতি। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 6:59 সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6:11 এবার আমরা জানবো আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে কন্যা, অর্থাৎ চন্দ্র কন্যা রাশিতে গোচর করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 9:37 আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 8:52 এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে দুপুর 12:13 থেকে দুপুর 12:57 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন, যদিও প্রত্যেক রাশির জন্য নির্দিষ্ট করে শুভ সময় ধার্য করা রয়েছে। আজকের দিনের অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্তটি হচ্ছে বিকেল 4:47 থেকে সন্ধ্যা 6:11 পর্যন্ত। বন্ধুরা, এই যে অশুভ সময়টি রয়েছে, আপনারা সর্বদা শুভ কাজ কিংবা শুভ যাত্রা করার সময় এই অশুভ সময়টিকে এড়িয়ে চলবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। এবার আমরা জেনে নেব আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। চক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। বন্ধুরা, মেষ রাশি ও মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? যাত্রার পরিকল্পনা করতে পারেন। গৃহ পরিবেশে আজ কোনো কাজকর্মের জন্য মনোনিবেশ করতে অক্ষম হবেন। বিভিন্ন দুশ্চিন্তা মাথার ভেতর ঘুরে বেড়ানোর কারণে এই সমস্ত সমস্যা দেখা যেতে পারে, তাই চেষ্টা করুন এই ধরনের ঝামেলা থেকে নিজেকে দূরে রাখতে। আর দূরে কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারেন এবং তীর্থযাত্রার জন্য দিনটি বেশ শুভপ্রদ রয়েছে। কর্মক্ষেত্রে দীর্ঘমেয়াদী অবসর প্রাপ্ত হতে চলেছেন, তবে যারা নতুন কোনো কাজের সন্ধান করছেন তাদের জন্য দিনটি বেশ উপযুক্ত রয়েছে। আর যে কোনো ক্ষেত্রে দীর্ঘমেয়াদী অর্থ বিনিয়োগের থেকে নিজেকে দূরে রাখার প্রয়োজন রয়েছে, নচেত আজ অনেক অর্থ নষ্ট হতে পারে। ভুল খাতে অর্থ বিনিয়োগ করলে সেখান থেকে কিন্তু ফেরত পাবেন না এবং বহুভাবে আজ কিন্তু ঠকে যেতে পারেন, প্রবঞ্চনার শিকার হতে পারেন। তাই সমস্ত ক্ষেত্রে বুদ্ধি লাগিয়ে চলবার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, দাম্পত্যের জীবনে মোটামুটি সুখ বজায় থাকবে, তবে শ্বশুরকুলকে নিয়ে আজ স্বামী স্ত্রীর মধ্যে কিছু ঝামেলা অশান্তি হতে পারে। অতীতের কোনো প্রসঙ্গ টেনে আজ সামান্য ভুল বোঝাবুঝির কারণে ঝামেলা বাড়তে চলেছে, তাই এই ধরনের জিনিসপত্রের থেকে নিজেকে বিরত রাখাই শ্রেয় হবে। সন্তানদের উচ্চাকাঙ্ক্ষী মনোবৃত্তির জন্য আজ কিছু খরচাপাতি বাড়তে চলেছে। ব্যবসা সংক্রান্ত যে কোনো পরিকল্পনায় আজ সফল হবেন, পাশাপাশি অনেক নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছেন। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ কোনো মানুষের সঙ্গে পরামর্শ করে নিজের বুদ্ধি লাগিয়ে নেওয়ার চেষ্টা করুন।
বন্ধুরা, আজ আধ্যাত্মিক বিষয়ে কম বেশি শান্তি থাকবে। পাওনা টাকা আদায় হওয়ার যোগ রয়েছে। ভ্রাতৃত্ববোধ বাড়তে চলেছে। কাউকে যেচে পড়ে কখনোই উপদেশ দিতে যাবেন না, সেটা কিন্তু হিতে বিপরীত হতে পারে এবং মানুষজন আপনাকে ভুল বুঝতে পারে। নিজের কাজকর্মে মন দেওয়ার প্রয়োজন রয়েছে। অযথা বন্ধু বান্ধবের সঙ্গে সময় নষ্ট না করে নিজের কাজে মন দেওয়ার প্রয়াস করুন। অনলাইন প্ল্যাটফর্মে নতুন কিছু কাজকর্ম করতে গিয়ে বহু বাধার সম্মুখীন হবেন। বহু নেগেটিভ চিন্তাভাবনা মাথায় আসবে। তবে সমস্ত কাজে ভালো করে ফোকাস লাগিয়ে কাজকর্ম করুন, সফলতা আসবে। বেরোজগারি জাতক জাতিকাদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। দুপুরের দিকটায় কোনো সুসংবাদ আসতে পারে। নৃত্যশিল্পীদের জন্য বড় বড় স্টেজ শোর ডাক আসতে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা, ধর্ম বিষয়ক আলোচনায় মনে শান্তি থাকবে। ছোট সদস্যদের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। অপরিচিত কোনো মানুষের কথায় বেশি প্রভাবিত হবেন না। বন্ধুরা, সব সময় জীবজন্তু কিংবা পশু পাখির থেকে সতর্ক থাকুন, নচেত আজ কিন্তু অন্যমনস্কতার কারণে বড়সড় কোনো বিপদ ঘটে যেতে পারে। শ্রমিকদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে। পরিশ্রমের তুলনায় আয় কিন্তু আজ বেশি মাত্রায় থাকবে। হিসেব করে চলবার প্রয়োজন রয়েছে, নচেত আয়ের তুলনায় ব্যয় বেড়ে যেতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটা মোটামুটি শুভপ্রদ রয়েছে। পড়াশোনায় বেশ আগ্রহ বৃদ্ধি পাবে। উচ্চশিক্ষার জন্য ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে আজ সুযোগ হতে পারে। যারা বিভিন্ন রকম প্রফেশনালমূলক কোর্স করছেন তাদের জন্য কিন্তু দিনটা বেশ ভালো রয়েছে। বড় বড় ইন্ডাস্ট্রি কিংবা কোম্পানির থেকে আপনাদের কাজের জন্য নিয়োগ করা হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আজ কিন্তু টুকিটাকি কাজের মাধ্যমেও আপনারা আয় উপার্জন করতে সক্ষম হবেন। ক্রিয়েটিভিটি চিন্তাভাবনার দ্বারা আজ কিন্তু যে কোনো ক্ষেত্রে আপনি আপনার বুদ্ধিমত্তা এবং সৃজনশীল মনোভাব দিয়ে নিজেদের কেরিয়ারে নতুন মোড় নিয়ে আসতে পারবেন। বন্ধুরা, আজ পাওনা টাকা আদায় হতে পারে। ঋণ পরিশোধ করার জন্য আজ সুযোগ হবে। তবে ঋণ কোথাও নেওয়ার আজ চেষ্টা করবেন না। ঋণ নেওয়ার থেকে নিজেকে বিরত রাখলেই আপনি বিপদমুক্ত থাকবেন, দুশ্চিন্তা মুক্ত থাকবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ শুভপ্রদ রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 40। শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম। শুভ রত্ন হচ্ছে নীলা। শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 6টা বেজে 37:00 থেকে সকাল 11টা বেজে 28:30 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখতে ভুল করবেন না। ভোলানাথের কৃপায় আপনাদের জীবনের সমস্ত রকম বিপদ দুর্দশার অবসান ঘটবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি। বন্ধুরা, বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমে জানিয়ে রাখি, আজ গৃহ পরিবেশে পিতার সঙ্গে মতান্তর করতে পারে। মায়ের আচরণে আজ মনে কষ্ট পাবেন। ভাই বোনেদের সঙ্গে অনেক রকম সমস্যা থাকলেও আজ কিন্তু মিষ্টতা সম্পর্ক বজায় থাকবে। মধুর বাক্যালাপের জন্য আত্মীয় স্বজনদের সঙ্গেও আপনার সুসম্পর্ক গড়ে উঠবে। পাড়া প্রতিবেশীদের সঙ্গে মোটামুটি সুসম্পর্ক বজায় থাকবে। আধ্যাত্মিক বিষয়ে কম বেশি সুখ শান্তি বজায় থাকবে। গৃহে যদি কোনো শুভ অনুষ্ঠান কিংবা শুভ কোনো পারিবারিক অনুষ্ঠান করতে চাইছেন, মাঙ্গলিক বিষয়ে পূজার্চনা করতে চাইছেন, কাজকর্ম করতে চাইছেন, সেক্ষেত্রে দিনটা কিন্তু বেশ ভালো রয়েছে। শিক্ষার্থীদের জন্য বহু রকম চ্যালেঞ্জের সম্মুখীন হতে চলেছেন। প্রতিকূল অবস্থায় বুদ্ধিমত্তাকে কাজে না লাগাতে পারলে কিন্তু সব জায়গায় বিফল হবেন। তাই চেষ্টা করুন পরিস্থিতি বুঝে কাজকর্ম করতে। পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করার প্রয়োজন রয়েছে। যে কোনো কম্পিটিশনমূলক পরীক্ষায় আজ কিন্তু মোটামুটি ফল করতে পারবেন। উচ্চশিক্ষার জন্য যারা বাইরে রয়েছেন তাদের জন্য দিনটা কিন্তু খুব কষ্টের হতে চলেছে। বহু রকম সমস্যা ফেস করতে চলেছেন। সহপাঠীদের দ্বারা আজ কিন্তু অনেকভাবে বিপদগ্রস্ত হবেন। তবে নিজেকে সেফটি রাখার কথা সবার আগে ভাবার চেষ্টা করুন এবং সমস্ত ক্ষেত্রে বুদ্ধি লাগিয়ে চলবার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে নিজেদের ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে। লিডারশিপ কোয়ালিটি খুব ভালো থাকার কারণে আজ কিন্তু সবার কাছে প্রিয় হয়ে উঠবেন। আপনার কাজই আজ আপনার পরিচয় গড়ে দিবে এবং আর্থিক অবস্থার উন্নতি ঘটবে।
কাজের পাশাপাশি টুকিটাকি কাজের মাধ্যমে আজ কিন্তু অর্থ উপার্জন হওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। আজ আপনাদের আর্থিক অবস্থা মোটামুটি বেশ ভালো থাকবে, তবে বুঝে শুনে খরচাপাতি না করলে আজ কিন্তু আয়ের থেকে ব্যয় বাড়তে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা, আজ নতুন কোনো জিনিসপত্র কেনাকাটার জন্য কিছু খরচাপাতি হতে পারে। গৃহে নতুন কিছু জিনিসপত্র কিংবা শৌখিনতার মাত্রা বাড়ার কারণে কিছু খরচপাতি বাড়তে পারে। গৃহ নির্মাণের জন্য পরিকল্পনা অভিজ্ঞ কোনো ব্যক্তির সঙ্গে করতে পারেন। আইনি সমস্যা থেকে আজ কিছুটা হলেও পরিত্রাণ পাবেন। বন্ধুরা, আজ কিন্তু পরক্রিয়ায় যারা লিপ্ত রয়েছেন তাদের জন্য দিনটি খুবই বিপজ্জনক হতে চলেছে। মান সম্মান নষ্ট হতে পারে এবং কোনো খারাপ পরিস্থিতির মাঝখানে পড়ে আজকে আপনার দাম্পত্যের জীবনটাও নষ্ট হয়ে যেতে পারে। তাই সেদিক থেকে একটু বুঝে শুনে চলবার প্রয়োজন রয়েছে। ব্যবসা ক্ষেত্রে আজ বন্ধু বান্ধবের কারণে ব্যবসায় উন্নতি লক্ষ্য করতে পারবেন। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিছুটা সময় একান্তে ভাবনা চিন্তা করার প্রয়োজন রয়েছে, তারপর সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। ব্যবসার দায়িত্ব অন্য কাউকে দিলে কিন্তু আজ ভোগান্তি পোহাতে হতে পারে, বিভিন্ন রকম আইনি সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই নিজে দাঁড়িয়ে থেকে ব্যবসাটিকে পরিচালনা করার প্রয়োজন রয়েছে। যারা ইলেকট্রিক জিনিসপত্রের ব্যবসা করছেন কিংবা বিভিন্ন রকম যন্ত্রাংশের ব্যবসা করছেন তাদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে। বন্ধুরা, আজ অনেক নতুন বন্ধু বান্ধব গড়ে উঠবে। আজ কিন্তু পুরুষ বন্ধুদের থেকে সর্বদা বিচক্ষণতার সঙ্গে দূরে থাকার প্রয়োজন রয়েছে। জাতিকাদের জন্য আজ দিনটা মোটামুটি হতে চলেছে। আজ ভুলক্রমে নিজেদের কোনো কথা বেফাঁসে বলে ফেলতে পারেন, যার কারণে কিন্তু অনেক জায়গায় এই কথাকে নিয়ে সমস্যা তৈরি হতে পারে। তাই বুঝে শুনে কথা বলার প্রয়োজন রয়েছে। আচার আচরণটি সঠিক থাকার কারণে আজ কিন্তু পথে ঘাটে মানুষজন আপনাকে অনেকটা সম্মান করবে, শ্রদ্ধা করবে। সমাজসেবামূলক কাজের মাধ্যমে আজ কিছুটা মনোনিবেশ করায় মানসিক শান্তি বজায় থাকবে। প্রেম জীবনে কিন্তু বহুভাবে মানসিক আঘাতপ্রাপ্ত হতে চলেছেন। বহুদিনের সম্পর্কে আজ চির ধরতে পারে, তবে ভুল বোঝাবুঝির কারণে কিন্তু সম্পর্কে ফাটল ধরার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, নতুন করে জীবনে প্রেম আসতে পারে, তবে বুঝে শুনে জীবনসঙ্গীকে বাছার বিশেষ প্রয়োজন রয়েছে, নচেত পুনরায় আবারও মানসিকভাবে আঘাত পেতে পারেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ শুভপ্রদ রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 8, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 8:17:20 থেকে দুপুর 12:17:50 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে গোবিন্দ লিখতে ভুল করবেন না। রাধা গোবিন্দের কৃপায় আপনাদের জীবনের সমস্ত রকম কষ্ট দুর্দশা দূর হবে, সব ক্ষেত্রে জয়ী হবেন, মান সম্মান বৃদ্ধি হবে, কর্মজীবনে উন্নতি করতে পারবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। বন্ধুরা, মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? কর্মক্ষেত্রে ন্যায্য অধিকার, ন্যায্য পাওনার জন্য আজ সমস্যা বিরোধ তৈরি হতে পারে। পারিবারিক সমস্যায় আজ কিন্তু তার প্রভাব কর্মজীবনে পড়তে চলেছে। প্রতিবেশীদের হিংসাত্মক মনোভাবের কারণে পথে ঘাটে যে কোনো বিপদের সম্মুখীন হতে চলেছেন। পরিবারের কোনো সদস্যকে নিয়ে আজ কিন্তু গভীর দুশ্চিন্তা লেগে থাকতে পারে। তাই এই ধরনের সমস্যা থেকে নিজেকে বের করানোর প্রয়োজন রয়েছে। আজ গোপন সূত্রে অনেক অর্থ আয় হতে পারে। তার পাশাপাশি আপনারা ব্যবসা ক্ষেত্রে মনোনিবেশ করলে উন্নতি লক্ষ্য করতে পারবেন। আজ দিনের শেষ ভাগে গিয়ে কিছু কাজ পেন্ডিং পড়ে থাকার কারণে আজ কিন্তু মানসিক দুশ্চিন্তা বাড়তে চলেছে। খাবার দাবার গ্রহণের ফলে সংযমী না হলে আজ পেটের সমস্যায় ভোগান্তি বাড়তে পারে। স্বাস্থ্য কিন্তু ধীরে ধীরে অবনতি হতে পারে। মাইগ্রেনের সমস্যা, মাথা যন্ত্রণায় আজ ভোগান্তি বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আপনাদের অনলাইন প্ল্যাটফর্মে কোনো কাজের সুযোগ আসতে পারে। মোবাইলের মাধ্যমে কিংবা ল্যাপটপের মাধ্যমে ফ্রড জালিয়াতি কেসে অনেক অর্থ ব্যয় হতে পারে। তার পাশাপাশি আজ যে কোনো কেনাকাটায় ঠকে যেতে পারেন, তাই বুঝে শুনে খরচাপাতি করার প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি হস্তশিল্পের দক্ষতায় স্বীকৃতি পাবেন।
বন্ধুর সহায়তায় আজ অনেক কাজের খবরাখবর আসতে পারে। বেরোজগারীদের জন্য এক্ষেত্রে দিনটা বেশ ভালো রয়েছে। শত্রুর উৎপীড়নে গৃহ পরিত্যাগ করা কিংবা গৃহ চেঞ্জ করার মনোবৃত্তি ত্যাগ করাটাই শ্রেয় হবে। ধরনের উৎপীড়ন ঝামেলার থেকে পরিত্রাণ পেতে আইনি ব্যবস্থা নেওয়ার দরকার রয়েছে। আপনারা যারা কম্পিউটারে কাজকর্ম করে থাকেন তাদের ক্ষেত্রে একাধিক পথে আয় উপার্জন বাড়তে চলেছে। তার পাশাপাশি আজ সমাজসেবামূলক কাজ করতে গিয়ে কিছু বাধা বিপত্তির সম্মুখীন হবেন, কিছু সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। তাই সেদিক থেকে সর্বদা বিচার বিবেচনা করে কাজকর্ম করার প্রয়োজন রয়েছে। বন্ধুরা, অনেক দূর সম্পর্কের কোনো আত্মীয়র সঙ্গে আজ যোগাযোগ হতে পারে, যার ফলে মনে কিছুটা আনন্দ থাকবে। দুপুরের দিকটায় কাল্পনিক চিন্তা ভাবনা করার জন্য কল্পনার জগতে থাকার কারণে আজ কিন্তু কিছু সমস্যা দেখা দিতে পারে। বিভিন্ন রকম দুশ্চিন্তার মধ্যে দিয়ে আজ আপনাদের দুপুরের সময়টা কাটতে চলেছে। তাই এই ধরনের দুশ্চিন্তার থেকে নিজেকে বের করানোর প্রয়াস করুন এবং অতিরিক্ত সন্দেহবাদী মনোভাবটি ত্যাগ করার প্রয়োজন রয়েছে। নচেত আপনার দাম্পত্য জীবন এবং প্রেমের জীবন নষ্ট হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আজ কন্যা সন্তানের জন্য কম বেশি দুশ্চিন্তা সন্ধ্যের দিকটাই হতে পারে। তবে চেষ্টা করুন অযথা দুশ্চিন্তা না করে কন্যা সন্তানদের গাইড করার প্রয়োজন রয়েছে। সঠিক মাধ্যমে তাদের প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন রয়েছে। কর্মক্ষেত্রে কিংবা নিজের ব্যক্তিগত ব্যাপারে আজ কিন্তু অতিরিক্ত হঠকারী সিদ্ধান্ত বিড়ম্বনা বাড়াতে পারে। তাই হঠকারী কোনো সিদ্ধান্ত নেওয়াটা আপনাদের জন্য উচিত হবে না। বন্ধুরা, যখনই আপনারা বিভিন্ন রকম দ্বিধাগ্রস্ত অবস্থায় উপনীত হবেন, কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে বহু রকম দুশ্চিন্তা মাথায় বাসা করবে, কিংবা আপনারা যখন কোনো সিদ্ধান্তে উপনীত হতে অক্ষম হবেন, তখন চেষ্টা করুন অভিজ্ঞ কোনো মানুষের পরামর্শ নিতে এবং স্থির হয়ে কিছুটা ভাবনা চিন্তা করতে। তাতে করে খুব সহজেই আপনারা সিদ্ধান্তে উপনীত হতে সক্ষম হবেন। আজ বাড়ির ছোট সদস্যদের দিকে নজর রাখার প্রয়োজন রয়েছে, নচেত আজ কিন্তু তাদেরকে কেন্দ্র করে গৃহে দুঃখের ছায়া নামতে পারে। বাড়ির বয়োজ্যেষ্ঠদের স্বাস্থ্যের অবস্থার অবনতি হতে চলেছে, যার ফলে কিছু অর্থ ব্যয় হতে পারে, সময় অপচয় হতে পারে। বন্ধুরা, সব দিকটা আজ নজর রাখার প্রয়োজন রয়েছে। সব দিকটা বিচার বিবেচনা করে কাজকর্ম করার প্রয়োজন রয়েছে। ওভারঅল আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 4, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন যদি বলা হয় নীলা, শুভ রং হচ্ছে সবুজ, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 10:17:20 থেকে বিকেল 4:37:36 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণের জয় লিখতে ভুল করবেন না। শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনাদের দাম্পত্য জীবন এবং প্রেমের জীবনটি খুব সুন্দর হয়ে উঠবে। সমস্ত রকম বাধাবিঘ্ন কাটিয়ে জীবনের লক্ষ্যে উপনীত হতে সক্ষম হবেন। আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। সব ক্ষেত্রে বুদ্ধিমত্তাকে দিয়ে কাজ করার ক্ষমতা বৃদ্ধি পাবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। বন্ধুরা, কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা কেমন হতে চলেছে? ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটতে চলেছে। কারোর উপকার করতে গিয়ে অপমানিত হতে পারেন। গৃহ নির্মাণের জন্য দিনটি বেশ শুভপ্রদ রয়েছে। দাম্পত্যে সুখ বজায় থাকবে, তবে সন্ধ্যের দিকটায় স্ত্রীর কারণে অর্থ কিন্তু আরো বেশি মাত্রায় আয় হতে চলেছে। সন্তানদের সুবাদে কিছু উপার্জন হতে পারে। বাড়ির বয়স্ক মানুষদের প্রতি বিশেষ নজর দিতে হবে, নচেত আজ কিন্তু খরচাপাতি বাড়তে পারে। দামি কিছু হারিয়ে যাওয়ার কারণে গৃহে অশান্তি তৈরি হতে পারে। বন্ধুরা, তাই দামি জিনিসপত্র গুছিয়ে রাখার প্রয়োজন রয়েছে। খুব সতর্ক থাকুন, নচেত চুরির আশঙ্কা রয়েছে। অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে চলেছেন। প্রতিকূল পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার জন্য আজ কিন্তু ধৈর্যের প্রচুর প্রয়োজন রয়েছে। যত আপনারা সব ক্ষেত্রে ধৈর্য সহকারে করতে পারবেন, ততই আপনারা সঠিকভাবে কাজকর্ম করতে সক্ষম হবেন। সব কাজে কম বেশি সফলতা আসবে।
উদ্বেগের কারণে আজ কোনো কাজ পণ্ড হতে পারে, তাই অতিরিক্ত উদ্বেগের সঙ্গে কোনো কাজ করবেন না। রয়ে শুয়ে ধৈর্য সহকারে করবার প্রয়োজন রয়েছে। প্রিয়জনের চিকিৎসায় অর্থ ব্যয় হতে পারে। উচ্চশিক্ষার ব্যাপারে বিশেষ সুযোগ আসতে চলেছে। অকারণে মনে ভয়ের সৃষ্টি হতে পারে, যার দরুন আজ কিন্তু মানসিক চিন্তা বাড়তে চলেছে। পথে ঘাটে বাড়তি সতর্কতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে, নচেত বিপদে পড়তে পারেন। মনোরম স্থানে আজ ভ্রমণ হতে পারে, ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। দীর্ঘমেয়াদী কোথাও কোনো ভ্রমণের আয়োজন হতে পারে। সারাদিন আয় ভালো হবে। দাম্পত্যের জীবনে মোটামুটি সুখ বজায় থাকবে। পাওনা টাকা আদায় হওয়ার আশঙ্কা রয়েছে। সন্তানদের কাছ থেকে কোনো বড়সড় কাজে সাহায্য লাভ করতে চলেছেন। সব ক্ষেত্রে জ্ঞাতি শত্রুতার আজ কিন্তু পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। বাইরের লোকের জন্য আজ আপনাদের আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে, ভুল বোঝাবুঝি বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা, স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। আজ কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য খুবই বিপজ্জনক হতে চলেছে। আজ কোনো কারণে সুগারের লেভেল হাই মাত্রায় বেড়ে যেতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, কিডনির সমস্যা, লিভারের সমস্যা দেখা দিতে পারে। দীর্ঘমেয়াদী কোনো অসুখে ভুগতে পারেন, কিংবা আজ দুরারোগ্য কোনো ব্যাধির জন্য শারীরিকভাবে কষ্ট অনুভব করবেন। তাই সেদিক থেকে স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। সকালের দিকটায় প্রাতঃভ্রমণে যেতে পারেন এবং যোগাসন করতে পারেন, তাতে করে স্বাস্থ্য ভালো থাকবে। পরের বিষয়ে বেশি আলোচনা করতে যাবেন না, নচেত কিন্তু অশান্তি বাড়তে পারে। সেই অশান্তির জেরে আজ কিছু সমস্যা তৈরি হতে পারে। সহকর্মীদের সঙ্গে মিষ্টি ভাব বজায় রাখুন, তাতে করে কাজের জায়গায় আপনাদের সুনাম বৃদ্ধি পাবে। সব কাজে বাধাহীনভাবে এগিয়ে যেতে পারবেন। পুরনো ঝামেলা মিটে যেতে পারে। সারাদিন কর্মে একটু আলসামি ভাব বাড়তে পারে। তার পাশাপাশি দীর্ঘমেয়াদী কাজের তাড়াতাড়ি সেরে ফেলার একটা ঝুঁক আজকের দিনে আপনাদের মধ্যে ফুটে উঠবে। দর্শন শাস্ত্রের চর্চায় স্বীকৃতি লাভ হবে, উন্নতির যোগ দেখা যাচ্ছে। সেবামূলক কাজে শান্তি লাভ করবেন। দূরদেশে ভ্রমণের পরিকল্পনা কিছুটা হতে পারে। বিদ্যার্থীদের জন্য নতুন পথ খুলতে চলেছে। বাতজ ব্যথায় আজ কিছুটা কষ্টে ভুগতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, সন্তান স্থানীয় কোনো মানুষের থেকে পথে ঘাটে কোনো বিপদের সাহায্য পেতে পারেন। নতুন করে অপরিচিত কোনো মানুষের সঙ্গে আজ আপনাদের আলাপচারিতা বাড়তে চলেছে। গৃহের কথা কাউকে বলার কারণে মানুষজন কিন্তু আপনাকে খুব একটা পছন্দ নাও করতে পারে। তাই চেষ্টা করুন নিজেদের সমস্যা, নিজেদের পারিবারিক কথাবার্তা নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখতে। এটাই আপনাদের মান সম্মান বজায় রাখবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ শুভপ্রদ রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 91, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা পিতমুক্তা, শুভ রং হচ্ছে মেরুন, শুভ সময় যদি বলা হয় সকাল 9:17:20 থেকে দুপুর 2:30:55 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় বজরংবলীর জয় লিখতে ভুল করবেন না। হনুমানের আশীর্বাদে আপনাদের জীবনের সমস্ত রকম বাধা বিঘ্ন কাটিয়ে উঠতে সক্ষম হবেন। সব কাজে আপনাদের ইচ্ছানুরূপ ফল লাভ করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? অতিরিক্ত পরিশ্রমে ক্লান্তি আসতে পারে। প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকৃত হতে পারেন। কারোর প্রলোচনায় হঠাৎ কোনো কাজে হাত দেওয়ার কারণে আজ কিন্তু ক্ষতিগ্রস্ত হতে চলেছেন। পরিবারের অশান্তি মিটে যাওয়ার সংকেত পাবেন। তাই পরিবারকে সময় বেশি করে দেওয়ার চেষ্টা করুন, মিলেমিশে থাকার প্রয়াস করুন। অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে, তাই বুঝে শুনে কথা বলার চেষ্টা করুন, যুক্তিসম্মত কথা বলুন এবং অপরকে অতিরিক্ত সাহায্য করতে যাবেন না, পরামর্শ দিতে যাবেন না। প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। প্রতারিত হওয়ার যোগ রয়েছে। মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন। গুরুজনদের পরামর্শ মেনে চললে আজ লাভবান হবেন।
বাড়িতে চুরি হওয়ার প্রবণতা রয়েছে, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। অযথা ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। মামলা মোকদ্দমা থেকে আজ কিন্তু সর্বদা সাবধানে থাকার প্রয়োজন রয়েছে। অভিজ্ঞ কোনো আইনজীবীর পরামর্শ এক্ষেত্রে নিতে পারেন, সফলতা আসবে। সন্তানদের নিয়ে চিন্তা থাকলে মিটে যাবে। বাড়তি ব্যবসা নিয়ে দুশ্চিন্তা হতে পারে। ব্যবসা সূত্রে আজ কোথাও ভ্রমণ হতে পারে। ইলেকট্রিক জিনিসপত্র কিংবা কোনো যন্ত্রাংশের ব্যবসাপাতি কিংবা মেডিসিনের ব্যবসায় আজ লাভবান হবেন। জামা কাপড়ের ব্যবসায় আজ বেশ ভালো রমরমিয়ে চলতে চলেছে আর আয় বৃদ্ধি পেতে চলেছে। বন্ধুরা, আজ ছোট কোনো মানুষের থেকে অর্থাৎ আপনার থেকে যারা বয়সে ছোট তাদের কাছ থেকেও নতুন করে কিছু শিক্ষা নিতে চলেছেন এবং নতুন কিছু শিখতে চলেছেন। অপরকে সুখী করতে গিয়ে আজ বড় সড়ো কোনো আত্মত্যাগ করতে হতে পারে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন। প্রতিযোগিতায় জয়ের আশা রাখতে পারেন। কর্মস্থানে নিজের ভুলের কারণে আজ সমস্ত কাজে আপনি বাধা সৃষ্টি করবেন এবং সব কাজেই আপনি কম বেশি বিফল হবেন। তাই চেষ্টা করুন নিজের সমস্ত ভুলগুলিকে শুধরে নিতে এবং বুঝে শুনে কথা বলতে, আচার আচরণে পরিমার্জিত আনতে। রাজনৈতিক বিষয়ে কাজের সূত্রে টেনে নিয়ে যাবেন না, নচেত বসের সঙ্গে কিন্তু আজ অযথাই সম্পর্কে তিক্ততা দেখা দিতে পারে। নিজের কিছু ভুল কর্মস্থানে সংশোধন করার সুযোগ পাবেন, সেই সুযোগটি কাজে লাগানোর চেষ্টা করুন। কাজের জায়গায় মিথ্যের আশ্রয় নিলে আজ ঠকে যেতে পারেন। তার পাশাপাশি দাম্পত্যের সম্পর্কে তিক্ততা বাড়তে চলেছে বন্ধু বান্ধবের কারণে। তাই দাম্পত্যের সম্পর্কটি উন্নতি আনার প্রয়োজন রয়েছে। একে অপরকে সময় দেওয়ার প্রয়োজন রয়েছে। কোনো বিশেষ আলোচনা আজ থাকলে সেরে ফেলার প্রয়াস করুন। শারীরিক দুর্বলতায় ভোগান্তির যোগ রয়েছে। বন্ধুদের ব্যবহারে দুঃখ পেতে পারেন। নিজের বুদ্ধিতে কর্মস্থানে উন্নতি হতে হতেও আটকে যেতে পারে। যারা অন্যের অধীনে কর্মরত রয়েছেন অর্থাৎ যারা অন্যের ব্যবসায় কর্মচারী হিসেবে রয়েছেন তাদের জন্য কিন্তু কম বেশি দুশ্চিন্তা সারাদিন লেগে থাকবে। যানবাহন বা জমি কেনাকাটার যোগ রয়েছে, সেই নিয়ে ভাবনা চিন্তা হতে পারে। কোনো ব্যাপারে আলোচনা করা থাকলেও হতে পারে। নতুন করে জমি বাড়ির সম্পত্তি ক্রয় করতে পারেন। বাসস্থান পরিবর্তন করার চিন্তা ভাবনা আজ মাথায় আসতে পারে। পাড়া প্রতিবেশী কিংবা জ্ঞাতি সূত্রে আজ কিন্তু আপনাদের গৃহ নির্মাণ কিংবা গৃহ রক্ষণাবেক্ষণের জন্য কিছু খরচাপাতি বাড়তে পারে। গৃহ পরিবর্তনের জন্য কিছু খরচাপাতি বাড়তে পারে। তার পাশাপাশি আপনারা যারা দৈনন্দিন জীবনে লটারি কাটেন, জুয়া থেকে অর্থ বিনিয়োগ করে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু অল্প অর্থ বিনিয়োগ করেই আজ ভালো ফল প্রাপ্তি করতে পারবেন। অতিরিক্ত আশা আজ নিরাশা হওয়ার কারণে প্রচুর পরিমাণে হতাশ হয়ে পড়তে পারেন। তাই সেদিক থেকে অযথা কোনো বিষয় নিয়ে আগের থেকে আশা করবেন না। অলৌকিক কোনো ঘটনাকে কেন্দ্র করে আজ কিন্তু মনে ভয় জন্মাতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আজ ছোটবেলার কোনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ার দরুন মনে খুশি থাকবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ শুভপ্রদ রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 96, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা বিকেল 3:32:00 থেকে রাত 9:54:35 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণের জয় লিখতে ভুল করবেন না। শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনাদের জীবনের সমস্ত রকম দুঃখ দুর্দশা দূর হবে। সব ক্ষেত্রে উন্নতি সাধন করতে সক্ষম হবেন। সমস্ত ক্ষেত্রে সিদ্ধান্তে উপনীত হতেও সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। বন্ধুরা, কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, সহকর্মীদের মিষ্টি কথায় ভুলে গিয়ে কোনো কাজে না ভেবেচিন্তে যদি লাফিয়ে পড়েন তাতে কিন্তু সমস্যা আপনারই হতে পারে।
বহু রকম কর্মজীবনের সমস্যা পোয়াতে হতে পারে। নিজের কাজের জন্য নিজেকেই প্রচুর পরিমাণে আফসোস করতে হবে, তাই সব ক্ষেত্রে ভাবনা চিন্তা করে কাজকর্ম করার প্রয়োজন রয়েছে। পুরনো ঝামেলা আজ মিটিয়ে নেওয়ার সুযোগ পাবেন। সারাদিনের কর্মে একটু আলসে থাকলেও সঞ্চয় কিন্তু ভালো হবে। দীর্ঘমেয়াদী কাজ তাড়াতাড়ি সেরে ফেলাটাই ভালো হয়। দর্শন শাস্ত্রে কিংবা বিজ্ঞান বিষয়ক চর্চায় আজ স্বীকৃতি লাভ করতে চলেছেন, এক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। সেবামূলক কাজে কম বেশি শান্তি লাভ হবে। দরিদ্র দুস্থ মানুষদের কিছু খাবার বস্ত্র দিয়ে আজ সাহায্য করলে আপনারা যে কোনো কাজে কিন্তু খুব কম পরিশ্রমে সফলতা আনতে পারবেন। প্রতিযোগিতায় আজ জয়ের আশা রাখতে পারেন। তার পাশাপাশি দাম্পত্যের জীবনের সকালের দিকটা কিন্তু বেশ ভালো রয়েছে, তবে বন্ধুস্থানীয় কোনো মানুষের সঙ্গে বিবাদের কারণে মনে কষ্ট বাড়তে চলেছে এবং ব্যবসা সূত্রেও তার দ্বারা কিন্তু প্রচুর পরিমাণের হয়রানির শিকার হতে চলেছেন, তাই সেদিকটা বুঝে শুনে চলবার প্রয়াস করবেন। কোনো বিবাদে হাতাহাতি পর্যন্ত হতে পারে। সারাদিন ব্যবসায় ভালো চললেও চিন্তা থাকবে কম বেশি। কারোর জিনিসের দায়িত্ব নেবেন না, নচেত আজ কিন্তু অনেক অপবাদ জুড়তে পারে। সম্পত্তি কেনাবেচায় শুভ ফল লাভ করতে পারবেন। যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকাটাই শ্রেয় হবে। অর্থ উপার্জনের ভাগ্য ভালো হবে না। সারাদিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকটায় অশুভ ঘটনাকে কেন্দ্র করে কিছুটা ঝামেলা অশান্তি বাড়তে পারে। সন্তানদের নিয়ে কিছু দুশ্চিন্তা থাকবে। বাড়তি খরচের জন্য চিন্তা বৃদ্ধি পাবে। প্রয়োজনের থেকে প্রিয়জন কিন্তু প্রতিনিয়ত বাড়তে চলেছে এবং প্রিয়জনের প্রতি ঘৃণাবোধ আজ বৃদ্ধি পাবে। অনেক দিনের আশা করা কোনো বস্তু লাভ হতে পারে। আর্থিক ব্যাপারে ভালো চাপে থাকবেন, তবে অভিজ্ঞ কোনো মানুষের সঙ্গে আলোচনা করে আজ কোনো পথ বাতলাতে পারেন। আইনি সমস্যায় যে কোনো সাহায্য নেওয়ার জন্য ভালো কোনো আইনজীবীর পরামর্শ নিতে পারেন। তার পাশাপাশি আজ কিন্তু পুলিশি ঝামেলায়ও কিছুটা জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। বাস্তু সংক্রান্ত কোনো সমস্যা থাকলে আজ অভিজ্ঞ কোনো আইনজীবীর পরামর্শ নিতে পারেন। বন্ধুরা, নতুন করে কোনো যানবাহন কিংবা নতুন করে কোনো জিনিসপত্র কেনাকাটা থাকলে অভিজ্ঞ কাউকে নিয়ে তারপর কেনাকাটা করতে যান, নচেত ঠকে যেতে পারেন। অযথা অর্থ ভুল জায়গায় নষ্ট হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান করতে চান, আজকের দিনটা স্থগিত রাখাটাই শ্রেয় হবে। অযথা জ্ঞাতি সূত্রে আজ কিন্তু গৃহে অশান্তি বিশৃঙ্খলা তৈরি হতে পারে। শিক্ষার্থীদের জন্য দিনটা মোটেও শুভ নয়। আজ যে কোনো ক্ষেত্রে কিন্তু বিফল হওয়ার সম্ভাবনাটা বেশি মাত্রায় রয়েছে, তবে কর্ম প্রচেষ্টা যত ভালো থাকবে তত কিন্তু ফল ভালো পাবেন। কর্ম করতে থাকুন, ফল আপনার হতে লাভ করতে সক্ষম হবেন। তার পাশাপাশি বন্ধুরা, আজ নতুন করে অনেক বন্ধু তৈরি হবে, অনেক বন্ধু হারিয়ে যাবে, তাই বন্ধু বান্ধবকে নিয়ে অযথা দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আপনারা যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রেও দিনটা মোটামুটি শুভপ্রদ রয়েছে। নতুন করে জীবনে প্রেম আসতে পারে। কাউকে যদি মনের কথা বলবেন, বহুদিন ধরে ভেবে রেখেছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু আজ সুযোগ হতে চলেছে। সেই সুযোগটিকে কাজে লাগাতে পারেন। বন্ধুরা, যারা প্রেমের জগতে রয়েছেন অর্থাৎ কোনো রিলেশনশিপে রয়েছেন, তাদের জন্য দিনটা মোটামুটি বেশ শুভপ্রদ রয়েছে, তবে একে অপরকে বুঝে চলার প্রয়োজন রয়েছে। ছোটোখাটো কোনো উপহার দিতে পারেন, তাতে করে সম্পর্ক আরও রোম্যান্টিক হয়ে উঠবে, আরও মাধুর্যপূর্ণ হয়ে উঠবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 35, শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে, আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীর জয় লিখতে ভুল করবেন না। মা লক্ষ্মীর কৃপায় আপনাদের জীবনটি খুব সুন্দর হয়ে উঠবে, আর্থিক অবস্থার উন্নতি ঘটবে, আপনাকে মানুষজন শ্রদ্ধা সম্মানের চোখে দেখবে, সব ক্ষেত্রে আপনাদের মান সম্মান বৃদ্ধি হবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। বন্ধুরা, তুলা রাশি ও তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? প্রিয়জনদের কুকর্মের জন্য আজ বাড়িতে বিবাদ হতে পারে।
ব্যবসায় ক্ষতি হতে পারে। ব্যবসা সংক্রান্ত যে কোনো নতুন সিদ্ধান্ত আজ কিন্তু আপনাদের বিপদে ফেলতে পারে। তাই ব্যবসা সংক্রান্ত যে কোনো নতুন সিদ্ধান্ত নেওয়ার থেকে নিজেকে বিরত রাখাটাই ভালো হয়। বাড়তি খরচের জন্য সংসারে কিছু অশান্তি কলহ তৈরি হতে পারে। দন্তরোগে ঝামেলায় আজ ভোগান্তি বাড়তে চলেছে। নিজের সুবিধের জন্য কাউকে কাজে লাগালে আজ কিন্তু মানুষজন আপনাকে ভুল বুঝতে পারে। তার পাশাপাশি বাড়িতে অহেতুক অশান্তির যোগ রয়েছে। সকলে মিলে দূরে কোথাও ভ্রমণে যেতে পারেন। আপনার সম্পর্কে কোথাও কোনো নিন্দা শুনলে চুপচাপ সেটি সহ্য করে নেওয়ার ক্ষমতা রাখুন এবং সব ক্ষেত্রে ধৈর্য নিয়ে বিবেচনা করে এগোনোর চেষ্টা করুন। যুক্তিসম্মত কথা বলায় যে কোনো ঝগড়া ঝামেলায় আপনি সর্বেসর্বা হতে পারবেন। বহিরাগত শত্রুদেরও দমিয়ে রাখতে সক্ষম হবেন। কিছু ঋণ আজ শোধ হতে পারে। কর্মস্থানে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে অযথা তর্ক বাড়তে পারে, যার ফলে কিন্তু দুপুরের দিকটায় অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে চলেছেন। উন্নতির পথে আজ বাধা হয়ে দাঁড়াতে পারে। পদোন্নতির যোগ থাকতে থাকতেও আজ কিন্তু সেই সমস্ত যোগে বাধা পড়তে পারে। সেক্ষেত্রে চেষ্টা করুন অযথা তর্কে না যেতে। তার পাশাপাশি বন্ধুরা, কোনো সুসংবাদের জন্য মন কিন্তু ব্যাকুল থাকবে। কর্মে একটু জটিলতা থাকলেও মোটামুটি নিজেদের চিন্তা ভাবনাকে কাজে লাগানোর চেষ্টা করুন। সর্বক্ষেত্রে নিজের ক্রিয়েটিভিটি দিয়ে স্মার্ট ওয়ার্ক এবং হার্ড ওয়ার্ক দুটো একসঙ্গে করার প্রয়োজন রয়েছে। তাতে করে কিন্তু সফলতা আসবে। প্রতিবেশীদের সাহায্য করতে গিয়ে অপবাদ জুড়তে পারে। পারিবারিক ভ্রমণে আশা রাখতে পারেন। পেটের সমস্যা বাড়তে চলেছে। আপনার কোনো ব্যবহারে লোকের খারাপ লাগতে পারে। তাই বুঝে শুনে নিজেদের আচার আচরণটি পরিমার্জিত করে চলবার চেষ্টা করুন। বুকের যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় নতুন কাজের শুভ সূচনা হতে পারে। চাকরি স্থানে কোনো মহিলার সঙ্গে ছোটোখাটো বিবাদে আজ কিন্তু ভোগান্তি পোহাতে হতে পারে। বন্ধুরা, আজ তীর্থযাত্রায় সুফল লাভ করতে চলেছেন এবং জ্ঞাতি শত্রুতে আজ কিন্তু ভোগান্তি পোহাতে হতে পারে। গৃহ পরিবেশে সকালের দিকটায় কোনো সুখবর বজায় থাকবে, যাকে কেন্দ্র করে মনে সুখ শান্তি বজায় থাকবে। পিতার সঙ্গে আজ পৈতৃক সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে কিছু অশান্তি ঝামেলা হতে পারে, তবে সেক্ষেত্রে আজ কিন্তু এড়িয়ে যাওয়াটাই শ্রেয় হবে। মাতার পরামর্শে, মাতার সাহায্যে আজ কিন্তু অনেক ক্ষেত্রে লাভবান হবেন। শ্বশুর কুল থেকে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আজ অপরিচিত কোনো মানুষের সাহায্যে আপনি কিন্তু ব্যবসা ক্ষেত্রে কিংবা আপনাদের ব্যক্তিগত জীবনে কিছু উন্নতি সাধন করতে সক্ষম হবেন। পথে ঘাটে যানবাহন নিয়ে যারা চলাফেরা করেন কিংবা যানবাহনে যাতায়াত করেন, তাদের ক্ষেত্রে কিন্তু বাড়তি সতর্কতা অবলম্বন করে চলতে হবে, নচেত আজ কিন্তু বিপদের সম্মুখীন হতে পারেন। গৃহ থেকে বেরানোর পূর্বে সর্বদা ভগবানের নাম অনুসরণ করে প্রণাম করে পিতামাতাকে সম্মান জানিয়ে তারপর বেরানোর প্রয়োজন রয়েছে। প্রেমের ক্ষেত্রে আজ দিনটি বেশ ভালো রয়েছে। একে অপরের সঙ্গে সুস্থ সম্পর্ক বজায় থাকবে। ভালোবাসার রোমান্টিক ভাব বজায় থাকবে। রাতের দিকটায় কিছু চাহিদা ফুলফিল না হওয়ার কারণে, কোনো মনোবাঞ্ছা পূরণ না হওয়ার কারণে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। তাই এই ধরনের সমস্ত রকম সমস্যার থেকে নিজেকে দূরে রাখাটাই শ্রেয় হবে। তৃতীয় কোনো ব্যক্তি আজ প্রেমের সম্পর্কে ফাটল ধরাতে পারে। আজ নতুন করে যারা প্রেমের সম্পর্কে যেতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বুঝে শুনে না এগোলে পরবর্তী সময়ে বড়সড় মানসিক আঘাতে ভুগতে পারেন, মানসিকভাবে জর্জরিত হতে পারেন। তাই যে কোনো সিদ্ধান্ত বুঝে শুনে নেওয়াটাই বেশ ভালো হবে। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য দিনটা মোটামুটি ভালো রয়েছে। আজ যে কোনো ক্ষেত্রে বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে তারপর এগোনোর প্রচেষ্টা করলে সফল হবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 54, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং হচ্ছে কমলা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 9টা বেজে 00 55 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 37 মিনিট 59 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় কুবের মহারাজের জয় লিখতে ভুল করবেন না। কুবের মহারাজের আশীর্বাদে আপনাদের আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। সমস্ত রকম দুঃখ দুর্দশা দূর হবে। গৃহে উন্নতি লক্ষ্য করতে পারবেন। আপনাদের ব্যক্তিগত জীবনও সুন্দর হয়ে উঠবে।
আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে, কর্মক্ষেত্রে মিশ্র ফল লাভ করতে চলেছেন। অপরের জন্য কাজে আনন্দ লাভ হবে। আগু পিছু চিন্তা করে উপার্জনের রাস্তায় এগানোটাই আজ আপনাদের জন্য ভালো হবে। নিজের ভাগের সম্পত্তি থেকে কিছু অংশ ছেড়ে দিতে হতে পারে। এই ছেড়ে দেওয়ার কারণে আজ কিন্তু স্ত্রীর সঙ্গে কিছু বাকবিতণ্ডা তৈরি হতে পারে। অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতা বাড়তে চলেছে। মাত্রা ছাড়া রাগ আপনাদের জীবনে ক্ষতি ডেকে আনতে পারে, তাই নিজেদের রাগ এবং জেদকে কন্ট্রোল করার প্রয়োজন রয়েছে। ঋণ আদায়ের বেগ পেতে হবে। ভ্রমণে বাধা আসতে পারে। সারাদিন প্রিয়জনের সঙ্গ লাভ করতে পারবেন। চাকরি কেন্দ্র করে মনে কিন্তু আনন্দ থাকবে। খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন আসতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, অতিরিক্ত চিন্তা ভাবনা করলেও কিন্তু মাইগ্রেনের সমস্যা দেখা দিতে পারে। সন্তানের সঙ্গে আজ কিছু ঝামেলা অশান্তি তৈরি হতে পারে, তবে সমস্ত কিছুর ক্ষেত্রে অযথা ঝামেলা অশান্তি না করে ভাবনা চিন্তা করে কথাবার্তা বলার চেষ্টা করুন। প্রতিবেশীদের সাহায্যে আজ গৃহের সুখ শান্তি কম বেশি হলেও বজায় থাকবে। তার পাশাপাশি বন্ধুরা, আজ বাড়িতে সুসংবাদ আসার কারণে মনে আনন্দ ভাব বজায় থাকবে। আত্মীয় স্বজনদের বাড়িতে যাতায়াত বাড়তে চলেছে। প্রেমের ক্ষেত্রে সফলতা লাভ করতে চলেছেন। কুটির শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতি হবে। হস্তশিল্পে আজ সাফল্য লাভ করবেন। আপনার রসিকতায় অপরের বিপদ ডেকে আনতে পারে, তাই অতিরিক্ত রসিকতা না করাটাই শ্রেয় হবে। নিজের পর্যাপ্ত আয়ের সঙ্গে বাড়তি উপার্জনের সম্ভাবনা রয়েছে। রাগ বা জেদ বৃদ্ধি পেলে আর নিজেদের ক্ষতি হতে পারে। পিতার ব্যাপারে চিন্তা ভাবনা করতে হবে। ভাই বোনের মধ্যে সম্পত্তি নিয়ে কিছুটা সংশয় তৈরি হতে পারে। সম্মান নিয়ে টানাটানি হতে পারে। বিশেষ করে জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আর নিজেদের সম্মান রক্ষার্থে কিছু কিছু ক্ষেত্রে নীরব থাকাটাই শ্রেয় হবে। নিজেকে সব জায়গা থেকে কম বেশি সরিয়ে আনাটাই শ্রেয় হবে। বিবাহযোগ্য জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ মোটামুটি বিবাহের যোগ রয়েছে। ভালো ভালো সম্বন্ধ আসতে পারে। আত্মীয় স্বজনদের দ্বারাই আজ অনেক সম্বন্ধ ফিক্সড হতে পারে। তবে যারা দ্বিতীয় বিবাহের জন্য সম্বন্ধ খুঁজছেন তাদের ক্ষেত্রে দিনটি মোটেও শুভ নয়। আজ অনেক ক্ষেত্রে সম্বন্ধ এলেও ভেঙে যেতে পারে। মানসিকভাবে নিজেকে শক্ত করার চেষ্টা করুন। বিভিন্নভাবে বন্ধু বান্ধবের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে চলেছেন। আজ অনেক ক্ষেত্রে ফ্রড জালিয়াতি কেসে টাকা পয়সা নয়ছয় হতে পারে, তাই সেক্ষেত্রে নিজেকে শক্ত করার চেষ্টা করুন এবং টাকা পয়সাকে বুঝে শুনে ব্যবহার করার চেষ্টা করুন। কোনো উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আজ বিবাদ হতে পারে। স্বামীর সঙ্গে তর্ক না করাটাই ভালো হবে। তাতে করে দাম্পত্যের জীবনে সুখ শান্তি বজায় থাকবে। ভালো ব্যবহারের দ্বারা অন্যকে প্রভাবিত করার চেষ্টা করুন। তাতে করে কিন্তু আপনার মান সম্মান বৃদ্ধি ঘটবে। দুপুর নাগাদ ব্যবসায় ভালো ফল পাবেন। ইচ্ছা পূরণ হওয়ার শুভ দিন রয়েছে। সন্তানের জন্য কিছু খরচাপাতি বাড়তে পারে। পড়াশোনা নিয়ে চাপ কিছুটা বাড়বে। উচ্চশিক্ষার জন্য আজ তেমন কোনো সুযোগ সুবিধে হবে না। দাম্পত্যের ক্ষেত্রে একটু বুঝে শুনে চলাটাই শ্রেয় হবে। প্রবাসী বন্ধুদের জন্য আজ বাড়ি ফেরার একটা তাগিদ থাকবে। বেশ উদ্বেগ কাজ করবে। ব্যবসা সংক্রান্ত যে কোনো সিদ্ধান্তে আজ কম বেশি সফলতা আসতে পারে। চাকরি স্থানে উন্নতির সুযোগ রয়েছে। বাইরের লোকের জন্য কিছু খরচা বৃদ্ধি পেতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আজ নৃত্যশিল্পী সঙ্গীত শিল্পীদের জন্য দিনটা মোটামুটি শুভপ্রদ রয়েছে। অভিনয় জগতে যারা রয়েছেন, বহুদিন ধরে অডিশন দিচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজ আপনাদের কেরিয়ারে নতুন মোড় আসতে পারে। নিজেদের যে একটা অভিনয়ের জগতে কাজ করার দরুন আজ কিন্তু আপনাদের আয় উন্নতি হতে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা, ডাক্তার কিংবা মেডিকেল প্রফেশনে যারা রয়েছেন তাদের জন্য দিনটা মোটামুটি শুভপ্রদ রয়েছে। পেশেন্ট পার্টির সঙ্গে আজ সামান্য কথা কাটাকাটির কারণে ঝামেলা অশান্তি দিনের বাড়তে পারে, তাই সেদিক থেকে নিজেদের কথাবার্তার ওপর কন্ট্রোল রাখার প্রয়োজন রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ শুভপ্রদ রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 82। শুভ দিক হচ্ছে পশ্চিম। শুভ রত্ন হচ্ছে পোখরাজ। শুভ রং হচ্ছে হলুদ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 5টা বেজে 35 মিনিট 45 সেকেন্ড থেকে সকাল 10টা বেজে 48 মিনিট 50 সেকেন্ড পর্যন্ত।
বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখে যাবেন। শনি মহারাজের কৃপায় সমস্ত রকম দুঃখ দুর্দশা দূর হবে, নিজেদের কর্মের ভালো ফল লাভ করতে পারবেন। ব্যক্তিগত জীবন এবং দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। বন্ধুরা, ধনু রাশি ও ধনু লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? গুরুজনদের সঙ্গে বিবাদ হওয়ার কারণে মনে কষ্ট বৃদ্ধি পাবে, পেটের ব্যথায় কিছু ভোগান্তি পোহাতে হতে পারে। বয়োজ্যেষ্ঠ জাতক জাতিকাদের ক্ষেত্রে হাঁটুর সমস্যা, কোমরের সমস্যা, বাতের যন্ত্রণা বাড়তে চলেছে। গুপ্ত শত্রু গোপনে বৃদ্ধি পাবে। মাত্রা ছাড়া রাগ সংসারে অশান্তি ডেকে আনতে পারে। বাসস্থান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সংসারে শ্রীবৃদ্ধি হওয়ায় শান্তি লাভ করতে পারবেন। সন্তানের ব্যাপারে অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারেন। সামাজিক কাজে সুনাম বৃদ্ধি পাবে। প্রেমের ক্ষেত্রে প্রবল মানসিক চাপ থাকবে। পুরনো কোনো প্রেম আজ জীবনে ফিরে আসতে পারে। অতীতের কোনো ঘটনাকে কেন্দ্র করে আজ মানুষজনের কাছে আপনি কিছুটা অসম্মানিত হতে পারেন। স্ত্রীর কথায় বিশেষভাবে মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। খেলাধুলায় নাম করার ভালো সুযোগ আজ হাতছাড়া হতে পারে, তাই চেষ্টা করুন সেই সমস্ত প্ল্যাটফর্মে নিজেদের যোগ্যতা প্রমাণ করার জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করার। তার পাশাপাশি অশান্তির থেকে সর্বদা সাবধানতা বজায় রেখে চলবার প্রয়োজন রয়েছে। ব্যবসায় বাড়তি লাভ হতে পারে। প্রিয়জনের কাছ থেকে মানসিক আঘাত পেতে চলেছেন। বন্ধুদের কারণে কিছুটা ব্যয় বাড়তে পারে। সঙ্গীতে সাফল্য লাভ করতে চলেছেন। বন্ধুরা, লিভারের সমস্যায় আজ কিছুটা ভোগান্তি পোহাতে হতে পারে। কাউকে কটু কথা বলার জন্য প্রচুর পরিমাণে অনুতাপ হবে। ভ্রমণ আজ কিন্তু বৃথা হতে পারে, তাই আজকের দিনে ভ্রমণ এড়িয়ে চলাটাই শ্রেয় হবে। আলস্যের জন্য কোনো ভালো কাজ হাতছাড়া হতে পারে। দাম্পত্যের জীবনে সামান্য কারণে কম বেশি বিবাদ লেগে থাকবে। সন্তানদের কাজকর্মের জন্য আজ কিছুটা গর্ব করার সুযোগ পাবেন। বন্ধুরা, কন্যা সন্তানদের কিছু গাইড করার প্রয়োজন রয়েছে, তারা কিন্তু ভুল পথে চলে যেতে পারে। বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা দেখা দিতে পারে। প্রেমে অভিমান বৃদ্ধি পাবে। শেয়ারে বড় বিপদ থেকে রক্ষা পাবেন। মাত্রা ছাড়া ক্রোধ বিপদ ডেকে আনতে পারে। স্ত্রীর সঙ্গে গৃহ নির্মাণের বিষয়ে আলোচনা হতে পারে। প্রেমের ব্যাপারে দিনটা মোটামুটি বেশ শুভপ্রদ রয়েছে। বন্ধুরা, গুপ্ত শত্রুর হাত থেকে গুপ্ত পরিকল্পনা আজ কিন্তু রক্ষা পেতে পারেন। লোকের দুর্বলতার সুযোগ নিতে পারে, তাই চেষ্টা করুন নিজেদের দুর্বল দিকগুলো গোপনে রাখতে। ব্যবসায় সামান্য ক্ষয়ক্ষতির কারণে আজ কিন্তু ভীষণভাবে দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন। বন্ধুদের দিক থেকে কিছু খারাপ ইন্টেনশনে আজ আপনাদের মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। ব্যবসায় যে কোনো ঝুঁকি নেওয়াটা ভালো হবে না। যুক্তিপূর্ণ কথায় সুনাম বৃদ্ধি পাবে। পাওনা আদায়ের জন্য বেশি বেগ পেতে হবে। আজ বাড়ির লোকের সঙ্গে বিনা কারণেই হঠকারী সিদ্ধান্তের জন্য ঝামেলা অশান্তি হতে পারে। সব দরকারি কাজ সময় মাফিক সেরে ফেললেই আজ কিন্তু সমস্ত কাজ সময়ের মধ্যে কমপ্লিট করতে সক্ষম হবেন। অপরের ওপর কাজের দায়িত্ব দেবেন না, নচেত আজ কিন্তু ভোগান্তি পোহাতে হতে পারে। কর্মস্থানে বিবাদের জন্য কাজে বাধা পড়তে পারে। পদোন্নতির ক্ষেত্রে আজ কিন্তু আটকে যেতে পারে। তার পাশাপাশি বসের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনারা মোটামুটি ফল করতে পারবেন। তার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য নতুন কোনো পথের সন্ধান মিলতে পারে। বহুমুখী প্রতিভার আজ কিন্তু উন্মোচন ঘটবে। উচ্চশিক্ষার জন্য আজ যাত্রা হতে পারে। তার পাশাপাশি আপনারা অনলাইন প্ল্যাটফর্ম থেকে আজ কিছুটা উন্নতি করতে পারবেন, আয় উপার্জন বৃদ্ধি করতে পারবেন। বন্ধুরা, আজ জ্যোতিষশাস্ত্রের প্রতি আপনাদের আগ্রহ বাড়তে চলেছে। বিজ্ঞান চর্চায় সফলতা আসবে। সন্তান স্থানীয় কোনো মানুষের ক্ষেত্রে আজ কিন্তু ঝামেলা অশান্তি তুমুল বাড়তে চলেছে। পথে ঘাটে অপরিচিত কোনো মানুষকে বেশি ভরসা করলে আজ কিন্তু ঠকে যেতে পারেন। অনেক টাকা পয়সা চুরি হতে পারে। দামি কোনো মহামূল্যবান জিনিসও চুরি হয়ে যেতে পারে।
তাই সেদিক থেকে বাড়তি সতর্কতা অবলম্বন করে চলবার প্রয়াস করুন। জাতিকাদের ক্ষেত্রে পথে ঘাটে বেরানোর সময় খুব সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। সর্বক্ষেত্রে চোখ কান খোলা রাখুন, নচেত পথে ঘাটে যে কোনো বিপদের সম্মুখীন হতে পারেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 50, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ রং হচ্ছে সাদা, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 6:37:54 থেকে সকাল 11:55:46 পর্যন্ত। বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখতে ভুল করবেন না। ভোলানাথের কৃপায় সমস্ত রকম বাধা বিঘ্ন থেকে নিজেকে মুক্ত করতে সক্ষম হবেন, সমস্ত প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। বন্ধুরা মকর রাশি ও মকর লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি বন্ধুরা, আজ চিকিৎসা খাতে খরচা বৃদ্ধি পাবে। চর্মরোগ কিংবা শ্লেষ্মা গঠিত কোনো অসুখের কারণে আজ কিন্তু ভোগান্তি পোহাতে হতে পারে। তার পাশাপাশি আজ মাইগ্রেনের সমস্যা, মাথা যন্ত্রণা, অতিরিক্ত দুশ্চিন্তার দরুন পেটের ব্যথা অনুভব করবেন। হার্টের রোগী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রেসার প্রচুর পরিমাণে ফল করতে পারে, কিংবা প্রেশার প্রচুর পরিমাণে হাই হওয়ার দরুন হসপিটালাইজড হতে পারেন। তাই সেদিক থেকে স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার বিশেষ প্রয়োজন রয়েছে। কোনো বন্ধুর সঙ্গে আজ বিবাদে মনে কষ্ট বাড়তে পারে। কর্মস্থানে সম্মান নিয়ে টানাটানি হতে পারে। রাজনৈতিক বিষয়ে কর্মস্থানে একটু বেশি কথা বলার কারণে আজ কিন্তু অনেক গোপন শত্রু বৃদ্ধি পেতে পারে। বসের সঙ্গে আপনার সম্পর্ক নষ্ট হতে পারে। সমস্ত ক্ষেত্রে বহু বাধা বিপত্তির সম্মুখীন হবেন, তাই বুঝে শুনে কথা বলার চেষ্টা করুন। অযথা অতিরিক্ত কথায় আপনার বিপদ বাড়তে পারে। বাবার জন্য কোনো বিপদ থেকে উদ্ধার পেতে পারেন। প্রিয়জনের জন্য মনে কষ্ট বৃদ্ধি পাবে। দূরের বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ আসতে পারে। সংসারে মাত্রা ছাড়া ব্যয়ের কারণে স্ত্রীর সঙ্গে কিছুটা ঝামেলা অশান্তি হওয়ার যোগ রয়েছে। কোনো কাজে বন্ধুদের সাহায্য লাভ করতে চলেছেন। প্রতিবেশীদের সঙ্গে খুব বুঝে শুনে কথা বলতে হবে, নচেত আজ কিন্তু বিপদে পড়তে পারেন। মাতৃস্থানীয় কোনো ব্যক্তির খারাপ ব্যবহারের জন্য মনে কষ্ট পেতে পারেন, তাই নিজেকে সামলানোর চেষ্টা করুন। অতিরিক্ত পরিশ্রমের জন্য অসুস্থতা দেখা দিতে পারে। বাড়তি কাজের জন্য সময় নষ্ট হতে পারে। আজ দীর্ঘমেয়াদী অর্থ কোথাও বিনিয়োগ করলে ঠকে যেতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা নেশায় আসক্তি বৃদ্ধি পাবে। অশ্বজাতীয় কোনো রোগে ভোগান্তি বাড়তে পারে। পড়াশোনার জন্য সুনাম বৃদ্ধি পাবে। তার পাশাপাশি আজ যে কোনো কাজে কিন্তু বুদ্ধিমত্তাকে লাগিয়ে কাজ করতে পারলে সফলতা আসবে। যারা ড্রাইভার রয়েছেন তাদের ক্ষেত্রে সাবধানে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হচ্ছে, নচেত আঘাত লাগতে পারে, রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্যের জীবনে অভিমান দেখা দিতে পারে। কাজের চাপে শারীরিক দুর্বলতা, শারীরিক কষ্টগুলি ফুটে উঠতে পারে। তার পাশাপাশি বন্ধুরা ব্যবসায় বাড়তি বিনিয়োগ করতে আজ কিন্তু প্রচুর পরিমাণের আগ্রহ আপনার মধ্যে দেখা দিবে। তবে সঠিক পরিকল্পনা করে না গেলে আজ কিন্তু ব্যবসা সংক্রান্ত বিষয়ে ঠকে যেতে পারেন। যৌথ ব্যবসায় আজ অনেক বাধা বিপত্তির সম্মুখীন হবেন। টাকা পয়সা নয়ছয় হতে পারে। প্রেমে চাপ বাড়তে চলেছে। একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। সম্পর্কে ফাটল ধরতে পারে। পুরনো প্রেম জীবনে ফিরে আসার কারণে এর জন্য ঝামেলা কিন্তু আরও বৃদ্ধি পাবে। বহুদিন ধরে যারা সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রে মানসিকভাবে ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে। আজ প্রতারণার শিকার হতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা কম বেশি পেটের সমস্যায় ভোগান্তি বাড়তে চলেছে। একাধিক পথে আজ কিন্তু আয় হওয়ার সম্ভাবনা রয়েছে। ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা হতে পারে। একটু সাবধানে চলাফেরা করার চেষ্টা করুন। বিষাক্ত পোকামাকড়ের থেকে সর্বদা সাবধানে থাকার প্রয়োজন রয়েছে। কোনো কাজ নিয়ে আজ অতিরিক্ত ব্যস্ত থাকার কারণে আজ কিন্তু সন্তানরাও আপনার উপর বিরক্ত হতে পারে। তাই নিজের কাজের পাশাপাশি পরিবারেও সময় দেওয়ার চেষ্টা করুন। সন্তানদের নিয়ে কিছু ভাবনা চিন্তা করার প্রয়োজন রয়েছে। সঙ্গীত শিল্পীদের জন্য দিনটা মোটামুটি বেশ শুভপ্রদ রয়েছে। কোনো আত্মীয়ের সঙ্গে আজ বিবাদ হতে পারে। তার পাশাপাশি অংশীদারি ব্যবসা নিয়ে আজ কিন্তু
লাভের তুলনায় ব্যয় বেশি হতে পারে। কোনো নতুন কাজে উচিত ভাবনা চিন্তা করে এগোনোর প্রয়োজন রয়েছে। হঠকারী সিদ্ধান্ত আপনাদের বিপদে ফেলতে পারে। সর্বদা ধৈর্যশীল হয়ে উঠুন, সহনশীল ক্ষমতা বজায় রাখুন। সেক্ষেত্রে অপ্রীতিকর অবস্থায় নিজেদের মান সম্মান বজায় রাখতে সক্ষম হবেন এবং সমস্ত কিছু শান্ত অবস্থায় সামলাতে সক্ষম হবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের জন্য মোটামুটি বেশ শুভপ্রদ রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 22, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং যদি বলা হয় সবুজ, শুভ সময় হচ্ছে সকাল 7:37:00 থেকে সকাল 11:56:54 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে গোবিন্দ লিখতে ভুল করবেন না। রাধা গোবিন্দের আশীর্বাদে সমস্ত রকম বাধা বিঘ্ন অতিক্রম করতে সক্ষম হবেন এবং আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। সব ক্ষেত্রে নিজেদের মান সম্মান বৃদ্ধি করতে সক্ষম হবেন। সবার কেন্দ্রবিন্দু হয়ে উঠতে, সবার কাছে প্রিয় হয়ে উঠতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। বন্ধুরা, কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? আপনার ব্যবহারের কারণে বাড়িতে বিবাদ হতে পারে। ব্যবসায় বিশেষ লাভের যোগ রয়েছে। দূরদেশে ভ্রমণের পরিকল্পনায় সফল হবেন। বিদ্যার্থীদের জন্য নতুন কোনো পথ খুলতে পারে। বিভিন্ন ক্ষেত্রে আজ নিজেদের পজিশন খুব উন্নত করতে পারবেন। বাতজ ব্যথায় কিছু কষ্ট পাওয়ার আশঙ্কা রয়েছে। স্ত্রীর কোনো ছোটোখাটো আচরণে মনে আঘাত পেতে পারেন। ছোটোখাটো রোগের কারণে মনে কষ্ট বাড়বে এবং শারীরিক কষ্ট বাড়তে চলেছে। প্রবাসী কারোর বাড়িতে আগমন হতে পারে। বন্ধুদের কাছ থেকে সাহায্য লাভ করতে চলেছেন। বাড়িতে অতিথির সমাগমে আনন্দ লাভ হবে। বাইরের লোকের জন্য চারিত্রিক অবনতি হতে পারে। হঠাৎ বিষয় সম্পত্তির প্রাপ্তির যোগ রয়েছে। কোথাও কোনো দীর্ঘমেয়াদী অর্থ বিনিয়োগ করতে চাইলে বুঝে শুনে করবার প্রয়োজন রয়েছে। বন্ধুরা, আজ রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ার কারণে কিছু সমস্যা তৈরি হতে পারে। সারাদিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থা মোটামুটি উন্নতি হতে চলেছে। দাম্পত্যের জীবনে খুব একটা সুখ বজায় থাকবে না, তবে আপনারা মৌন থাকার চেষ্টা করুন, তাতে করে ঝামেলা অশান্তি কম হবে। বাড়তি কিছু পাওনা আদায়ের আশঙ্কা রয়েছে, তবে সেই পাওনা আদায় করতে গিয়ে বহু ক্ষতি বিপদের সম্মুখীন হতে পারেন। মাথা গরম করার ফলে হাতে আসা কাজও ভেস্তে যেতে পারে। বন্ধুরা, ছোট ভাই বোনেদের কাছ থেকে আজ বড়সড় কোনো সাহায্য প্রাপ্তি হতে পারে। তার পাশাপাশি ব্যবসা গতানুগতিকভাবে চলবে। সামান্য ভুলে বড়সড় কোনো ক্ষতি হতে পারে। আধ্যাত্মিক আলোচনায় শান্তি পাবেন। ভ্রমণে অযথা হয়রানি হতে পারেন। রাজনৈতিকবিদদের আজ কিছুটা সমস্যা বাড়তে চলেছে। কর্মচারীর জন্য ব্যবসায় লাভ হতে পারে। বন্ধুরা, আজ পিতামাতার সঙ্গে বুঝে শুনে চলবার চেষ্টা করুন। পিতামাতার সঙ্গে বুঝে শুনে কথাবার্তা বললে আপনাদের মধ্যে সম্পর্কটা সুন্দরভাবে থাকবে এবং পুরনো কোনো ঝামেলা অশান্তি আজ মিটে যাবে। ক্রয় বিক্রয়ের কাজে লাভবান হবেন। ন্যায্য পাওনা আদায় হওয়ায় নৈরাশ্য দেখা দিবে। যারা বিবাহের কথা ভাবছেন তাদের জন্য দিনটা খুব ভালো হবে না, তাই চেষ্টা করুন আজকের দিনে এই পথে না এগানো। তার পাশাপাশি বন্ধুরা, সম্পত্তি নিয়ে সমস্যা মিটে যাবে। যে কোনো আইনি সমস্যায় আজ কিন্তু প্রচুরভাবে জর্জরিত হতে চলেছেন। তার পাশাপাশি সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দেওয়া উচিত। ভিটামিনের অভাবে শারীরিক অনেক দুর্বলতা ফুটে উঠতে পারে। শরীরে অনেক রোগ সৃষ্টি হতে পারে। আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ আসতে পারে। বিদ্যার্থীদের জন্য সময়টা ভালো নয়। স্ত্রীর ব্যভিচারী খরচে সংসারে অশান্তি বৃদ্ধি পাবে। বন্ধুদের ব্যবহারে দুঃখ পেতে পারেন। নিজের বুদ্ধিতে কর্মস্থানে কম বেশি উন্নতি লাভ করবেন। যানবাহন বা জমি কোনো কিছু কেনার আগে ভাবনা চিন্তা করার প্রয়োজন রয়েছে। প্রিয় কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক অসুস্থতার সম্ভাবনা রয়েছে। কোনো বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারেন। কাউকে পরামর্শ দিতে গিয়ে আজ কিন্তু বহুভাবে অশান্তির সম্মুখীন হতে পারেন।
কোথাও আপনাকে কেন্দ্র করে অশান্তি তৈরি হতে পারে। তাই যেচে পড়ে কাউকে কোনো জ্ঞান দিতে যাবেন না, কোনো পরামর্শ দিতে যাবেন না। বন্ধুরা, আজ জল এবং আগুনের থেকে সর্বদা সতর্কে থাকুন, নচেত আজ বড়সড় কোনো বিপদ ঘটতে পারে। যারা কারেন্টের কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে দিনটা বেশ শুভপ্রদ রয়েছে, তবে কাজকর্ম করার সময় সতর্ক থাকবেন। আজ প্রেম জীবনটিও মোটামুটি ভালো রয়েছে, নতুন করে জীবনে প্রেম আসতে চলেছে। উঁচু স্থান থেকে পড়ে গিয়ে আজ ঘাড়ে কোনো আঘাত পেতে পারেন এবং হাঁটুতে বড়সড় চোট পেতে পারেন, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 32, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে বাদামি, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 7:07 থেকে সকাল 11:36 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে যাবেন। শ্রীকৃষ্ণের আশীর্বাদের সমস্ত ক্ষেত্রে সমাধানের পথ খুঁজে পাবেন, সমস্ত বিপদ আপদ থেকে নিজেকে এবং পরিবারকে রক্ষা করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মীন রাশি। বন্ধুরা, মীন রাশি ও মীন লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি বন্ধুরা, ব্যবসা বা অন্য কোনো কাজে বাড়তি বিনিয়োগ না করাটাই শ্রেয় হবে। মাথা গরম করার ফলে হাতে আসা কাজ ভেস্তে যেতে পারে। পিঠের ব্যথায় কিংবা ঘাড়ের ব্যথায় কষ্ট পেতে হতে পারে। সারাদিন অক্লান্ত পরিশ্রম করেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না, যার ফলে মানসিক কষ্ট কিন্তু বাড়তে চলেছে। দাম্পত্যের জীবনটা খুব সুখের হতে চলেছে, তবে স্ত্রীর পরামর্শে কিছুটা টুকিটাকি আয় হতে পারে। বাড়তি কিছু পাওনা আশায় আজ কিন্তু ক্ষতি হওয়ার যোগ রয়েছে। সন্তানদের কাছ থেকে বড়সড় কোনো সাহায্য পেতে পারেন। নিজের পর্যাপ্ত আয়ের সঙ্গে সঙ্গে বাড়তি উপার্জনেরও কম বেশি সম্ভাবনা রয়েছে। রাগ বা জেদ বৃদ্ধি পেতে পারে, যার ফলে আজ কিন্তু আপনাদের সমস্ত কাজই পণ্ড হতে পারে। তাই নিজেদের রাগ এবং জেদকে কন্ট্রোল করার প্রয়োজন রয়েছে। নতুন করে জমি বাড়ি সম্পত্তি ক্রয় করতে চাইলে করতে পারেন, তবে বুঝে শুনে আইনজীবীর পরামর্শ নিয়ে করতে পারেন। তাতে করে কিন্তু সমস্যা কিংবা ঠকে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। দাম্পত্যের জীবনে যেরকম উন্নতি লক্ষ্য করতে পারবেন, সেরকম প্রেমের জীবনেও কম বেশি রোমান্টিক ভাব বজায় থাকবে। তবে অতিরিক্ত চাহিদার কারণে আজ কিছুটা সামাজিকভাবে অসম্মানিত হতে পারেন, তাই সমস্ত রকম চাহিদাকে একটু দূরে রাখার প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, আজ সব কাজে খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে, সামান্য ভুলে বড়সড় ক্ষতি ডেকে আনতে পারে। আধ্যাত্মিক আলোচনায় কম বেশি শান্তি পাবেন। ভ্রমণে অযথা হয়রানি হতে পারেন। পাওনা আদায় কিছুটা বেগ পেতে হবে। রাজনৈতিক সমস্যা আজ জর্জরিত হতে চলেছেন। সামান্য কথায় বাড়িতে বড়সড় বিবাদ হতে পারে। সম্পর্কে ভাঙন ধরতে পারে। ভালো সম্পর্কে অশান্তি জটিলতা তৈরি হতে পারে। আত্মীয় স্বজনদের সঙ্গে আজ কথা কাটাকাটিকে কেন্দ্র করে গৃহে কিন্তু পিতামাতা আপনাকে ভুল বুঝতে পারে, তাই চেষ্টা করুন যুক্তিসম্মত কথা বলতে এবং ধৈর্য সহকারে সমস্ত বিষয় পর্যালোচনা করতে। গৃহে যদি কোনো পূজার্চনা করতে চাইছেন, শুভ কোনো অনুষ্ঠান করতে চাইছেন, করতে পারেন। বাড়ির ছোটদের